আমাদের সাথে একই পরিবারে দুই বোন উপস্থিত আছে। তারা দুইজনই ইউকে ভিসা পেয়েছে এই জানুয়ারি ইনটেকের জন্য। আমরা তাদের পুরো জার্নিটা জানবো। হ্যালো আপু। হ্যালো, আপু কাইন্ডলি যদি আপনাদেরকে ইন্ট্রোডিউস করতেন। আমি মেমে কুলসুম। আমি ব্যাচেলর কমপ্লিট করেছি নর্থ সাউথ থেকে, আর এখন অ্যাপ্লাই করেছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে জানুয়ারি 2026 ইনটেকের জন্য। হ্যালো, আমি রুমে সালমা। আমি আইবিডি থেকে 2021 অক্টোবরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এরপরে আমি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেছি। রিসেন্টলি আমি ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপু আপনারা কোন ইংলিশ টেস্টটা দিয়েছে কি অ্যাপ্লাই করেছিলেন? আমরা এমওআর থ্রুতে অ্যাপ্লাই করেছি, কারণ আমরা যেহেতু জব করছিলাম দুজনেই, তো জবের পাশাপাশি আলসের প্রিপারেশনটা নেওয়া একটু টাফ হচ্ছিল। তো আমরা আপাতত যেটা দেখলাম যে আমরা দুজনের ইউনিভার্সিটি এমওআর হচ্ছে এরকম একটা ইউনিভার্সিটি খুঁজছিলাম। সো এইভাবে আর কি অনেকগুলো সার্চের পর দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ লাস্ট ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে আপনারা কিরকম স্কলারশিপ পেয়েছেন? আমি পেয়েছিলাম 2500 পাউন্ডের মতো, যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলরের গ্লোবাল স্কলারশিপ। সেটা আমি হচ্ছে গ্লোবাল একাডেমিক মেরিট স্কলারশিপ, যেটা জিডিপি 5000 ফ্রি রিডাকশন, সেটা পেয়েছি। আমি খুবই আনন্দিত। ইভেন গ্লোবালকে আমি এটার জন্য ধন্যবাদ দিতে চাই, কারণ খুবই কম স্টুডেন্ট এটা বাংলাদেশ থেকে এই স্কলারশিপটার অপরচুনিটি পাই। সেখানে আমাকে রেকমেন্ডেশন থেকে শুরু করে অ্যাপ্লাই প্রসিডিওর সব কিছুতেই আর কি আমাকে রিসেন্ট গ্লোবাল আমাকে অনেক হেল্প করেছে। তো এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কেমন সময় লেগেছে আপনাদের এই পুরো প্রসেসিং এ? পুরো প্রসেসিং এ তো কিছুটা সময় লেগেছে, বাট যদি ভিসা অ্যাপ্লিকেশন থেকে বলি ভিসা পাওয়া পর্যন্ত, তাহলে বলবো যে আমি ডিসেম্বরের ফার্স্ট ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলাম বায়োমেট্রিক। এরপরে তো আমার ইউকে ভিসা ইন্টারভিউ হয়েছিল, যেটা ছিল 10 তারিখে, এবং আলহামদুলিল্লাহ আমি তার একদিন পরে আর কি ভিসা ডিসিশন পেয়ে গিয়েছিলাম। আর আপু আপনি? আমি হচ্ছে আমার ইউকেবিআর যে বিএফএস যে বায়োমেট্রিকের জন্য অ্যাপ্লাই করেছিলাম 3rd ডিসেম্বর। সো এটার পরে আমার কাছে 5th ডিসেম্বর ইমেল আসে অ্যাডিশনাল ডকুমেন্টের জন্য, সোর্স অফ ফান্ড বা অরিজিনাল ফান্ডের জন্য। সো ডকুমেন্টেশন রেডি করার পর আমি এটা সাবমিট করি 13 ডিসেম্বর। আর এরপরে আলহামদুলিল্লাহ আমি গত 18 ডিসেম্বর আমার ভিসাটা অ্যাকসেপ্ট করেছি। ভিসা কনফার্মেশন পেতে আপনাদের কেমন সময় লেগেছে? ভিসা কনফার্মেশন পেতে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে বায়োমেট্রিক 1 তারিখে দিয়েছিল, এরপর ইউকেবিআর ইন্টারভিউ 10 তারিখ, আর 11 তারিখে আমি রেজাল্ট পেয়েছি। সো যদি বায়োমেট্রিকের ডে অনুযায়ী করি তাহলে অলমোস্ট আমার 11 ডেজের মতো লেগেছে, আর ইউকেবিআরটা একদিন পরে আমি রেজাল্ট পেয়েছি। আর আপু আপনার? আমার 3rd ডিসেম্বর যেহেতু বায়োমেট্রিক ছিল, সো আমার অ্যাডিশনাল ডকুমেন্টের জন্য আমার কাছে কোরিজ আসে 5 ডিসেম্বর। সো ওখান থেকে যদি কাউন্ট করি তাহলে আমার 50 ডেজের মধ্যে আমি আমার রেজাল্ট পেয়েছি। ডিসেলে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনারা কোন ব্রাঞ্চ থেকে আপনাদের সার্ভিসটা নিয়েছিলেন? আমরা উত্তরা ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম। ডিসিএল এ আমরা অনেকদিন ধরে আসলে খুঁজছিলাম এমন কোনো এজেন্সি যেখানে আসলে আমরা পুরো প্রসেসিং জার্নিটা ইজিয়ার করবে, কারণ আসলে বাংলাদেশে তো অনেক এজেন্সি আছে, কিন্তু আমার মনে হয় যে ডিসিএল গ্লোবালকে আমি সবাইকে রেকমেন্ড করবো, কারণ আমাদের মনে হয় যে ওয়ান স্টপ সলিউশন ডিসিএলই আমাদের দিয়েছে। পুরো স্ক্র্যাচিং থেকে কাজটা এন্ড পর্যন্ত আসলে ডিসিএল অনেক হেল্প করেছে। এই পার্টিকুলার কাউন্সিলর নাম আপনারা মেনশন করতে চাচ্ছেন কি? হ্যাঁ, অবশ্যই। মনির ভাইয়ের কথা না বললেই না। এছাড়াও আরো 2জন আপু ছিলেন, এবং ওনারা তো পুরো জার্নিতে আমাদের হেল্প করেছেন। তাছাড়া আমরা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের যে রিজিওনাল ম্যানেজার আছেন নুরুজ্জামান ভাইয়া, উনিও আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছেন। সো আমরা মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি। আপনারা আপনাদের কোনো ফ্রেন্ডলি মেম্বার অথবা ফ্রেন্ডকে কি ডিসিএল গ্লোবালের উত্তরা ব্রাঞ্চ সাজেস্ট করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো ডেফিনেটলি আমার ফ্রেন্ডস আর ফ্যামিলি যারা পরিচিত আছে তাদের সাজেস্ট করবোই, কারণ আমার মনে হয় যে এরকম সার্ভিসেস পাওয়া আসলে একটা স্টুডেন্ট যখন এই জার্নিটা দিয়ে যায়, তখন এইটা ট্রমা বা স্ট্রেসটা কি যায় সেটা যারা যায় তারাই আসলে আমরা বুঝি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই এরকম একটা যেখান থেকে স্ট্রেস রিলিফ করতে পারবে এরকম কোনো জায়গায় সাজেস্ট করবো না, ডেফিনেটলি সেটা আর আমার বড় আপু যেহেতু বললোই যে ডেফিনেটলি এটা রেকমেন্ড করতে চাচ্ছে ডিসেল গ্লোবাল আজকে ইভেন মর্নিং হেয়ার সার্ভিস আমার কাছে সবকিছু অনেক ভালো লেগেছে। যেহেতু আমাদের দুই বোনের
আলাদা ছিল, আমার ইউনিভার্সিটি আলাদা ছিল, বাট আমরা একই এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। বাট যেহেতু ব্যাচেলরটা ডিফারেন্ট ইউনিভার্সিটি, তো আলাদা আলাদা ইউনিভার্সিটিতে তো আমাদের একটা সার্কেল আছে। ডেফিনেটলি আমাদের জুনিয়র সিনিয়র বা ব্যাচেলার্স যদি কেউ অ্যাব্রোডে কোনো প্রসেস করতে চায়, ডেফিনেটলি আমরা ডিসেল গ্লোবাল কি হচ্ছে রেকমেন্ড করবো। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের এই সময়টা দেওয়ার জন্য, and best wishes for you. Thank you so much.